সাকিব ভাই তো ব্যাক টু ব্যাক হিট দিয়েই দিল, এবং ব্যাক টু ব্যাক কি মানে অনেকগুলো সিনেমা একসাথে সাকিব ভাই করলো। আমি যেটা বলবো, উনি যেরকম করে কাজ করেন, উনি যেরকম করে অভিনয় করেন, যেরকম ডেডিকেশন দেন সিনেমাতে, আমরা তো এবার দেখলাম। কারণ উনি কিন্তু শুটিংও খুব ব্যাক টু ব্যাক করেছেন, বরবাদ শেষ করার পরে এটা শুরু করেছেন, এবং শুটিংয়ের মাঝখানে উনি অনেকবার অসুস্থ ছিলেন, কিন্তু সেই অসুস্থতার মধ্যে যেভাবে উনি শ্যুট করেছেন, যেভাবে ভয়েস চেঞ্জ করেছেন, যেভাবে ফাইট করেছেন, গান করেছেন, যে ডেডিকেশন। আমি প্রেস কনফারেন্স আপনাদেরকে বলেছিলাম যে এত বড় একজন মেগাস্টার, 26 বছর পার হয়ে গেছে ওনার, কিন্তু ওনার যে লেভেলের ডেডিকেশন, তো আমার কাছে মনে হচ্ছে ওনার এত পরিশ্রমের কারণেই ওনার সিনেমাগুলো আসলে ব্যাক টু ব্যাক এরকম হচ্ছে। উনি যেভাবে করে নিজেকে চেঞ্জ করছেন প্রতিটা সিনেমায়, লুক থেকে শুরু করে অভিনয়। এবং সত্যি কথা বলতে আমি বারবার বলছিলাম, তাণ্ডবে সবাই কিন্তু তার অভিনয় নিয়ে কথা বলছে, যে নতুন সাকিব খানকে পাচ্ছে। তো আমার মনে হয় একটা মানুষ এই লেভেলের কষ্ট করলে অবশ্যই সে সেটা ডিজার্ভ করে, এবং সে সেটা দেখিয়ে দিচ্ছে। তার নিজের রেকর্ড সে নিজেই ভাঙছে। তো আমি কংগ্রেচুলেশন জানাতে চাই সাকিব ভাইকে, যে উনি নিজের রেকর্ড নিজেই ভাঙছেন প্রতিনিয়ত। সারা পৃথিবীতে আপনি যদি দেখেন তাহলে যত বড় বড় স্টার আছে তাদের, ধরেন শাহরুখ খানের কথা, এমন সময় গেছে শাহরুখ খান 4 বছর কোনো সিনেমাই করেন, এবং 4 বছর আগে একটা হিট ছিল, তারপর 4 বছর পরে এসে জওয়ান দিয়ে হিট হলো। তো এটা কিন্তু হতেই পারে এখন। এবং সাকিব ভাই ইজ এক্সট্রিমলি লাকি অ্যান্ড এক্সট্রিমলি ডেডিকেটেড। রাফি যেটা বললো ওনার কাজের ক্ষেত্রে আমরা দেখেছি, আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। তুফানের সময় উনি যখন কাজ করেছেন, তখন তো সাকিব ভাইয়ের সাথে প্রথম কাজ আমাদের, তখন আমরা নানান কথা শুনতাম যে উনি এত বড় স্টার, এবং ওনার কাজের ক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে আমাদের এক্সপিরিয়েন্সটা কী হবে। সো তুফানে আমাদের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল সাকিব খানের সঙ্গে, এবং তারপরেই কিন্তু আমরা তাণ্ডব আবার করলাম সাকিব ভাইয়ের সাথে, সেকেন্ড সিনেমা আমাদের, রাফিরও সেকেন্ড সিনেমা, এবং তাণ্ডবেও কিন্তু উনি একই ধরনের ডেডিকেশন দেখিয়েছেন। তো আমি বললো উনি তো অফকোর্স খুবই লাকি। দেখেন, অনেক ডেডিকেশন এবং অনেক ভালো অভিনয় এবং অনেক বড় স্টারও অনেক সময় দেখা গেছে যে ব্যাক টু ব্যাক হিট দিতে পারেন। সো উনি যে ব্যাক টু ব্যাক হিট দিয়েছে, এটার তো ক্রেডিট তো অফকোর্স ওনাকে দিতে হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি দুইটা ছবি রাফির সঙ্গে হয়েছে, এবং আমি রাফিকেও একটা ক্রেডিট দিতে চাই, কারণ রাফির সিনেমা বলার যে ল্যাঙ্গুয়েজ, এবং রাফি যে ধরনের দর্শকের পালস বুঝে যেভাবে কাজ করে, সেটাও আমার কাছে মনে হয় যে এই কম্বিনেশনটা যখন হয়, রায়হান রাফি এবং শাকিব খান, অ্যান্ড অলসো যখন আমরাও কিছুটা ইনপুট দেওয়ার চেষ্টা করি প্রডিউসিংয়ের জায়গা থেকে, আজকে SBF আলফাই এবং চৌকি আমরা যখন একসাথে হই, এবং শাকিব ভাইয়ের বেস্ট জিনিসটাই হয়তো বের করে নিয়ে আসার চেষ্টা করে তখন অ্যাজ এ ডিরেক্টর রায়হান রাফি। তো সেটাই আমার কাছে মনে হয় ঘটেছে, এবং শাকিব ভাই ব্যাক টু ব্যাক হিট দিয়েছে, এটা আমাদের জন্য, আমরা মনে করি যে শাকিব ভাই ব্যাক টু ব্যাক এরকম 10টা হিট দেয় তাহলে তো খুবই ভালো, এবং ইন্ডাস্ট্রি চেঞ্জ হবে। এবং আমরা ঈদ বাদেও ওনাকে নিয়ে প্ল্যান করছি, ঈদ নিয়েও প্ল্যান করছি, আমরা অন্যান্য সিনেমাও প্ল্যান করছি, বছরে অ্যাটলিস্ট 4-5টা সিনেমাটা করার ইচ্ছা আছে। অনেকদিন আগের থেকে আমাদের প্ল্যান ছিল আমরা শুরু করব, বাংলাদেশে এটা শুরু করতে পারছিলাম না। আমরা বারবারই বলছিলাম যে আমরা আসলে সিনেমাকে অন্য জায়গায় নিতে চাই, সেটা আমরা শুরু করেছি। এবার আমরা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেটা বাইরের দেশে অলরেডি আছে, আমাদের দেশে ছিল না। তা আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাকে একটু চেঞ্জ করার জন্য। আমাদের প্রোডাকশন হাউস চেষ্টা করছে যে অনেকগুলো সিনেমা মিলে একটা গল্পের অনেকগুলো লেয়ার থাকবে, এই সিনেমাতে এই লেয়ারটা দেখবে, আরেকটা সিনেমাতে আরেকটা লেয়ার দেখবে, যেটা আমরা বলিউডের সিনেমাতে দেখি, যেটা আমরা হলিউডের সিনেমাতে দেখি। তো আমার মনে হয় দর্শককে যে নতুন কিছু দিতে চাই আমরা, এবং আপনারা খেয়াল করবেন প্রতিটা দর্শক, সেটা সিনেপ্লেক্স হোক, সেটা সিঙ্গেল স্ক্রিন হোক, এবং একদম গ্রামের হল হোক, সবাই কিন্তু এই জিনিসটা নিয়ে খুব এক্সাইটেড যে এরপরে কী হবে, মিখাইল আসলে কি করবে, মিখাইলের কি, এই যে দর্শক উন্মাদনা, আসলে এটা আমরা খুব এনজয় করেছি। এবং এটা বাংলাদেশ আগে কখনো ঘটে নাই, তো এটা ঘটেছে। তো ইনশাআল্লাহ সামনে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ঘটবে, আপনারা দোয়া করবেন, তাণ্ডবের পাশে থাকবেন। তাণ্ডব এখনও যারা দেখেননি, তাণ্ডব এখনও দেখে ফেলুন। আরও অনেক ভালো কিছু আমরা আনার চেষ্টা করব সামনে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।